রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অমুসলিমের সাথে সাদৃশ্য রাখে সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আমরা আজকাল চলতে ফিরতে সমস্ত কিছু, মাথার চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত যা কিছু দরকার সমস্ত কিছু অমুসলিমের সমস্ত কিছু আমাদের কাছে ভালো লাগে। চুল কাটা আমাদের অমুসলিমেরটা ভালো লাগে, পোশাক আশাক অমুসলিমেরটা ভালো লাগে, খাওয়া দাওয়া চালচলন অমুসলিমেরটা ভালো লাগে, গান বাজনা থেকে সমস্ত হারামি আমরা সমস্ত কিছু জীবনের লাইফস্টাইলটা আমরা সমস্ত কিছু কী করলাম, অমুসলিমের সাথে সাদৃশ্য রাখলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো একটা জিনিস অমুসলিমের সাথে সাদৃশ্য হইল আপনি কী করবেন না, আপনি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মুহররমের রোজার ক্ষেত্রে দেখলে যে ও মুসলিম ইহুদিরা একটা রোজা রাখত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন যে তোমরা যেন তাদের সাথে সাদৃশ্য না হয়, তার আমরা 2টা রোজা রাখো। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে যদি সাদৃশ্যতা না রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর সমস্ত কিছু তো বাদে দিলাম, আজকাল আপনি চলতেছেন ফিরতেছেন ঘুরতেছেন, জীবনের সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য সবার সাথে আপনি মুসলমানের সাথে ভালো লাগে না, মুসলমানের কাজকর্ম ভালো লাগে না, মুসলমানের পরিচ্ছদ ভালো লাগে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ভালো লাগে না, সমস্ত কিছু আপনি অমুসলিমের সাথে সাদৃশ্য রাখতেছেন, ওটা মনে করতেছেন আধুনিকতা, ওটা মনে করতেছেন ভালো, ওটা মনে করতেছেন আপনার সবচাইতে স্মার্টনেস। মনে রাখবেন এই কাজটা করে আপনি সর্বোচ্চ দুনিয়ায় 60-70-100 বছর আপনি ভালো থাকার জন্য চেষ্টা করে গেছেন। তবে মনে রাখবেন ইসলামের রাসূলের তরিকার বাইরে কোনো জিনিসের শান্তি নেই। তো আপনি হয়তো কথার কথা আপনি শান্তি পাচ্ছেন এতটুকুর মধ্যে, তবে 60-70-100 বছর কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি অবশ্যই রাসূলের অনুসারী বলে আপনি কাল কিয়ামতের ময়দানে উঠতে পারবে না। এই জন্য আমরা আসুন আমরা কোনোভাবে যেন রাসূলের উম্মত থেকে খারিজ না হয়ে যায়। এই জন্য আসুন কোনো ধরনের অমুসলিমের সাথে সাদৃশ্য হয় এমন কোনো কাজ, এমন কোনো কথাবার্তা, এমন কোনো চালচলন, এমন কোনো পোশাক আশাক কোনো কিছু আমরা ওইভাবে রাখবো না ইনশাআল্লাহ।